আন্টি কি বলছো এসব তুমি? বাঁচা মরা এসবের প্রশ্ন কোথা থেকে আসছে? তুমি এসব বেসলেস কথাগুলো বলছো কেন শ্রীময়ী? কি ব্যাপার বলুন তো, আপনি আমার উপর এরকম রেগে যাচ্ছেন কেন? রাগ তো করবেই মা, মাঝে মাঝে তুমি এমন কথা বলো না। তুমি এদিকে এসো, বৌদি ভাই তোমায় যা যা বলেছে সেই যেভাবে শুনবে, বিশ্রাম নেবে। আরে বাবা, সবাই মিলে আমাকে হঠাৎ শাসন করতে শুরু করে দিলি কেন বলতো? কি হয়েছেটা কি? আচ্ছা ঠিক আছে, শাসন করবে না, তুমি প্লিজ বসো। বৌদি ভাই, দিঠি নিচ থেকে কিয়াকে ডেকে আনো। আমার মনে হয় বাকি যে অনুষ্ঠান বাকি আছে সেটা করে ফেলা ভালো। হ্যাঁ হ্যাঁ, তাই বরং যাও, অনেক বেলা গেছে। আর তুইও ঘরে গিয়ে জামা কাপড় ছেড়ে নে, যা যা যা, যাও কিয়াকে ডেকে নিয়ে। তুমি আমার কথা শোনো। কি? তুমি একটু শান্ত হয়ে প্লিজ বসবে, আমরা ওকে নিয়ে আসছি, সব কাজকর্ম করে দিচ্ছি। আন্টি তুমি প্লিজ বসে আমাদের ইনস্ট্রাক্ট করো। ছুটোছুটি করছো, হাঁপিয়ে যাচ্ছ, তোমার শরীরটা তো ভালো নেই বলো। মিঠু দি আছে, মিঠু দি হেল্প করে দেবে। আচ্ছা ঠিক আছে, আমি এক জায়গায় চুপ করে বসে থাকবো, তোমরা এইসব করবে, হয়েছে? যাও ডেকে নিয়ে এসো মেয়েটাকে। যা যা, তুই ঘরে যা, জামা কাপড় ছেড়ে নে, যা। বৌদি বলছি, সকাল থেকে বাবাকেও দেখিনি, গিয়ে বাবার সাথে একটু কথা বলিনি। হ্যাঁ ও বলদা, একটু চা পাঠিয়ে দেবো তোমার জন্য? কি বলছো বৌদি, আমি কি বাড়িতে গেস্ট? আমার দরকার পড়লে আমি মিঠুকে বলে দেবো, তুমি চিন্তা করো না নিয়ে। আমি আসছি। সারগাপা গাপদান দাম গারে রে গাপা। কি হয়েছে আপনার? কিছু হয়নি তো? আপনি আমার থেকে লুকোনোর চেষ্টা করছেন, লুকোতে পারছেন না। টেনশন হচ্ছে আমার অপারেশন হবে বলে? তোমার ছোট্ট একটা অপারেশন হবে, এতে টেনশনের কি আছে? এত টেনশন করবেন না, আমার কিছু হবে না। অপারেশনের পর আমি ঠিক ফিরে আসব। এত সহজে আমার মুক্তি নেই। আমি কারো কাছ থেকে জীবনে কিচ্ছু চাইনি শ্রীময়ী, শুধু চেয়েছি যে যাকে আমি সবচেয়ে ভালোবাসি সে সুখে থাকুক, ভালো থাকুক, সুস্থ থাকুক। খুব বেশি চেয়ে ফেলেছি। কেন কেউ জানে না, কাঁদে কেন মন আজ কেউ জানে না, কেউ জানে না। লক্ষ্মী নাথ বউ আমার রান্নাঘরে গেল, অমনি দুধ উতলে উঠলো। কিয়া, আমাদের বাড়িতে প্রথম এলে, একটু মিষ্টি খাও। ও কথা বলো না জুন, বাড়ি তো একটাই, ওর শাশুড়ি মাই তো ভাগাভাগি করেছে, নাহলে এই বাড়িতে কখনো ভাগ বটরা ছিল আগে? তোমায় একটা কথা বলি, চোখ কান খোলা রাখ, খোলা চোখে দেখবে, খোলা মনে ভাববে, তাহলেই সবটা বুঝতে পারবে। দেখো, তোমরা যদি এ বাড়িতে থাকতে চাও তাতে আমাদের কোনো আপত্তি নেই গো, তাই না? তবে বাড়ির লোক যদি না করে থাকে তার যথেষ্ট কারণ আছে। মাসি, আমার মনে হয় তো এই কথাগুলো বলে এখন কোনো লাভ নেই। ও এম্বারাসড হচ্ছে, ওর হয়তো ভালো লাগছে না। না না, বাড়ির লোকে তো কথা বলবেই, ও তো ভাবতেই পারিনি যে কাল ওর শাশুড়ি মা এই কাণ্ডটা ঘটাবে। এক বাড়ির লোকের মাঝে তোমাদের বাড়ির লোকজনের মাথাটা একবারে হেঁট হয়ে গেল, তোমার মুখটাও তো ছোট হলো। তুমি কখনো ভাবতে পেরেছিলে তোমার শাশুড়ি মা এইরকম একটা কেলেঙ্কারি করবে? এক বাড়ির লোক, তার মাঝে গাড়ি থেকে রোহিত সেনের হাত ধরে নেমে গটগটি একবার বিয়ের আসরে ঢুকে গেল গো। তারপরেও সত্যি এটা কি তার উচিত হয়েছে? মাসি, আমার মনে হয় সব কথা থাক, ও শুধু শুধু বিয়ে হয়ে এসেছে, ওর খারাপ লাগবে। কিয়া,
তুমি একটু মিষ্টি খাও। দেখো খারাপ লাগলেও কিছু কথা তোকে বলা উচিত, তাই না? কিয়া, তুমি এই বাড়ির নতুন বউ, তুমি ডিঙ্কার স্ত্রী, তাই এটা স্বাভাবিক যে তুমি ওর কথাই শুনবে। তবুও তোমার একটা কথা বলে রাখছি, দেখো কাল রাতে যে শুধু তোমার ফ্যামিলির লোকেদের ফেস লস হয়েছে এমনটা কিন্তু ভাববে না। আমাদের ফ্যামিলির লোকেদেরও যথেষ্ট ফেস লস হয়েছে, এটা মাথায় রেখো। হ্যাঁ কিয়া, তোমাদের বাড়ির লোকজন কেবল যে তোমার শাশুড়ির নামে বলেছেন তা তো নয়, আমার নামে আর তোমার শ্বশুরমশাইয়ের নামেও বলেছে। কিন্তু দেখো আমরা তো ম্যারিড কাপল, হ্যাঁ, ডিভোর্স, সেকেন্ড ম্যারেজ, এগুলো তো খুব কমন আজকাল তো হয়, তুমি তো নিশ্চয়ই শুনেছো। হ্যাঁ, আসলে কালকে আমার বাড়ির লোকজন একটু বেশি রিঅ্যাক্ট করে ফেলেছে। কিছু কিছু আত্মীয় স্বজন আছে যারা একদমই ছেড়ে কথা বলে না, সেই জন্য আমার মামাও খুব অশান্তির মধ্যে ছিলেন। দেখো নাতবু, জুন এখন আমার বাড়ির লক্ষ্মী, তোমার শ্বশুর মশাইয়ের বিয়ে করা বউ, তাকে তো তার সম্মানটা দিতেই হবে। আর তাই জন্য তো তাকে নিয়ে আমরা বিয়ে বাড়িতে গেছি। তুই ছেলের কল্যাণ অকল্যাণ দেখবি না কো? আচ্ছা আমি একটু জল নিয়ে আসি। দেখো কিয়া, তোমার খোলাখুলি বলছি, আমার মায়ের সব কিছু গেছে, সব হারিয়ে ফেলেছে মা, বোধ, বুদ্ধি, বিবেচনা সব। ইনফ্যাক্ট অঙ্কিতাও মায়ের দ্বারা ইনফ্লুয়েসড হচ্ছে, নট ইন আ গুড ওয়ে। তা একমাত্র তুমিই পারো, এখন একমাত্র তুমিই পারো আমাদের মাকে আমাদের কাছে ফিরিয়ে দিতে। সি অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে তোমাকে কিন্তু সবকিছু হজম করতে হবে। কি একটা কথা মাথায় রাখো, একজন ভদ্রলোক কিন্তু সমস্ত কিছু ইনফ্লুয়েন্স করছে। রোহিত সেন, রোহিত সেনের কাছে টাকা আছে, প্রচুর টাকা। তিনি কথায় কথায় টাকা ছড়ান, টাকা দিয়ে সবকিছু কিনে ফেলা যায়। সে তোমার বাড়িতে ঢুকবে তোমার শাশুড়ি মায়ের বন্ধু হয়ে, চুঁচো হয়ে ঢুকে ফাল হয়ে বেরোয়। এখানে যেটা হয়েছে, আমি শুনলাম তোমরা মানে তোমার শাশুড়ি মা, তোমার স্বামী, ওরা এই বাড়িতে থাকবে না, এই বাড়ি ছেড়ে চলে যাবে। কিন্তু যাচ্ছ কোথায়? সেই মানুষটার ইনফ্লুয়েন্সেই তো। তোমাদের পারিবারিক সমস্ত কিছুর মধ্যে সে তার মাথা গলিয়ে বসে থাকবে, সেটা কিন্তু খুবই খারাপ ব্যাপার, তাই না? তোমার শ্বশুর মশাই কি বলছে ভালো করে শুনছো তো? দেখো এই কথাগুলো যে শুধু তোমার শ্বশুরমশাই বলছে এমনটা নয়, আমাদের সকলের একই মত। ওই রোহিত সেন লোকটাকে যদি তুমি সরিয়ে রাখতে পারো, তাহলেই শুধুমাত্র তুমি কিন্তু শান্তি পাবে, সুখে থাকতে পারবে। আর ও যদি কোনোভাবে তোমার ফ্যামিলির মধ্যে ইনভলভড হয়ে যায়, তাহলে কিন্তু কোনো দিন শান্তি পাবে না, এটা মনে রেখো। ওই লোকটা একজন সাইলেন্ট কিলার। তুমি বুঝতেও পারবে না কিভাবে দেখবে তোমার সংসারের মধ্যে ঢুকে সব জায়গায় ঝামেলা লাগিয়ে দিয়েছে। দেখবে তোমার আর ডিঙ্কার মধ্যে প্রবলেম তৈরি হতে শুরু করেছে। এই তো দেখো না, আমার আর অঙ্কিতার মধ্যে যেমন হচ্ছে। অঙ্কিতা তো বলেই দিয়েছে যে আমার সঙ্গে আর থাকতে পারবে না, অথচ আমাকে আর অঙ্কিতাকে যারা আগে থেকে চেনে সবাই একই কথা বলবে তোমায়, যে আমাদের মধ্যে অনেক মিল আছে। দেখো এখন যেরকম বুঝতে পারি যে অঙ্কিতার এই ট্রান্সফরমেশনটা শুধুমাত্র মায়ের জন্য, আর মায়ের ট্রান্সফরমেশনটা ওই রোহিত সেনের জন্য। অতএব বুঝতেই পারছো সবকিছুর মূলে কিন্তু ওই রোহিত সেন। জানবো ও সবেমাত্র বিয়ে করে এসেছে এই বাড়িতে, আমার মনে হয় এখন এই কথাগুলোর ভালো লাগে। কিন্তু এখন না বলে এরপর আর সময় পাওয়া যাবে না, যতটুকুনি বলার এখনই বলতে হবে। শোনো, তোমায় একটা কথা বলি। আমি শুনলাম তোমার স্বামী, তোমার শাশুড়ি মা তারা এই বাড়ি ছেড়ে চলে যাবেন, চলে গিয়ে রোহিত সেনের ফ্ল্যাটে উঠবেন, আর উনি নাকি ঘর ভাড়া নেবেন না। এইভাবে ওনার দয়া থাকা মানে তো ওনার কন্ট্রোলে থাকা। ছি 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 ছি, কি কেলেঙ্কারি কথা। তোমাকে জিজ্ঞেস যখন করবে কি ব্যাপার, বাড়ি ছেড়ে চলে যাচ্ছে কেন, তখন তোমাকে তো বলতেই হবে যে তোমরা রোহিত সেনের বাড়িতে গিয়ে উঠেছো।
হ্যাঁ কিয়া, আমার একটা কথা বলার আছে। দেখো কলকাতায় তো অনেক বাড়ি আছে, শুধু শুধু রোহিত সেনের বাড়িতে গিয়ে ওঠার কি মানে? মানে দেখো শ্রীময়ীর তো পয়সা কুড়িরও সেরকম অভাব নেই, আর রোহিত সেনের বাড়িতে গিয়ে ওঠা তার মানে কোথাও তো একটা আত্মসম্মানটাকে বিক্রি করা, মানে সেটা তো ঠিক না, তাই না? মানে আত্মসম্মানটা তো সবচেয়ে আগে। আর আর কি বা বলবো বলো, এটা তো শুধুমাত্র শ্রীময়ীর আত্মসম্মানের ব্যাপার নয়, তাই না? মানে দাদু মানে মেসোমশাই আছেন, তো উনি এত বয়সে একটা বাইরের লোকের হাতে তোলা হয়ে থাকবেন, সেটা তো আমাদের একটু খারাপ লাগে, তাই না? সেটা তো স্বাভাবিক। হ্যাঁ ঠিক আছে, আমি দেখছি কথা বলে কি হয়। তোমার শাশুড়ি মা এখন একটা অন্য মানুষ হয়ে গেছে, তার সঙ্গে আমি এত বছর সংসার করেছি, কিন্তু আমি বুঝতে পারি মানুষটা আমূল পাল্টে গেছে। নইলে তুমি চিন্তা করো তো, আজকে আমার সামনে দাঁড়িয়ে ওই বাইরের লোকটাকে, রোহিত সেনকে বলছে আমাকে ধরো, আমাকে ধরে ঘরে নিয়ে চলো। 5টা লোকের সামনে বলছে। এতটুকুনি যদি সুস্থ মানসিকতা হয়, সেটা সে করতে পারে? এটা কি ভদ্রতা না সভ্যতা, তুমি বলো? দেখো, তুমি এই বাড়িতে নতুন এসছো, সংসার করবে, আমাদের কথায় না, নিজের বুদ্ধিতে ভেবে বলো কোনটা ঠিক কোনটা ভুল। দেখো কথা বলে কিছু পাল্টাতে পারো, আফটার অল তোমার সংসার। একটা কথা বলে দিচ্ছি বাপু, অঙ্কিতাকে যেমন মাথায় হাত বুলিয়ে বশ করে নিয়েছে, তোমাকে যেন না পারে, এটা আমি বলে দিলাম। দেখো বাপু, তুমি রোজগার করা মেয়ে, মোটা টাকা মাস গেলে তুমি ঘরে আনবে, তুমি অন্যের ভরসায় থাকতে যাবে কেন? তুমি তোমার শাশুড়ি মাকে বলবে যে আমরা নিজেরা বাড়ি ভাড়া করে থাকবো, কিন্তু ওই রোহিত সেনের বাড়িতে আমরা থাকবো না। আমার বাপের বাড়ির লোকের আপত্তি আছে, এইটুকু অন্তত তুমি বলো।